আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় ভক্তগণ, হিন্দু ও অন্যান্য ধর্মাবলম্বীদের জানাই আদাব, নমস্কার ও আন্তরিক ভালোবাসা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি তার জন্য একটি খুবই পাওয়ারফুল বশীকরণ মন্ত্র নিয়ে হাজির হয়েছি। এই মন্ত্রটির মাধ্যমে আপনারা আপনার যে পছন্দের রমণী আছে, যাকে আপনারা খুবই ভালোবাসেন, যাকে আপনারা মনে প্রাণে চান বা বিয়ে করতে চান বা তার আর দেহ ভোগ করতে চান, আপনারা এই মন্ত্রটির মাধ্যমে আপনার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবেন 100% গ্যারান্টি সহকারে। ইনশাল্লাহ আপনারা সকলেই জানেন, ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো দিয়ে থাকি বা যে মন্ত্র যে নকশাগুলো দিয়ে থাকি, যে ভিডিওগুলো দিয়ে থাকি, সেগুলোর নিয়ম কানুন সুন্দরভাবে বলে দিই। এবং কি যারা আমার কাছ থেকে অনুমতি নিয়ে কাজ করেছেন এখন পর্যন্ত, ইনশাল্লাহ সকলেই মোটামুটি কাজের ফলাফল পেয়েছেন, সফলতা পেয়েছেন। এই জন্যই আপনারা আমার কাছে আসেন এবং কি এই জন্যই আমি আপনাদের কাছে ভিডিও নিয়ে হাজির হই। তবে আগের মতো প্রতিদিন ভিডিও দেওয়ার সুযোগ পাই না, কারণ কাজে ব্যস্ত থাকি, কাজের কারণে সময় পাই না। তারপরেও ইনশাল্লাহ যখন সুযোগ সময় হয় আমি আপনাদের অবশ্যই স্মরণ করি, কেননা আপনারা আমাকে সবসময় স্মরণ করেন। তো প্রাণপ্রিয় ভক্তগণ, আজকে আমি যে মন্ত্রটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, বশীকরণ মন্ত্র, এই মন্ত্রটি একটু ভিন্ন ধরনের মন্ত্র। এই মন্ত্রটির মাধ্যমে কাজ করার নিয়মও একটু ভিন্ন ধরনের। তবে আপনারা যদি এই মন্ত্রটির মাধ্যমে কাজটি করতে পারেন একটু কষ্ট করে, তাহলে ইনশাল্লাহ আপনারা ফলাফল পাবেন। আপনারা সকলেই জানেন, কষ্ট করলে কেষ্ট মিলে। আপনারা কষ্ট করে এই মন্ত্রটির মাধ্যমে কাজ করবেন, তাহলে অবশ্যই আপনারা কাজের ফলাফলটি পাবেন। তো প্রাণপ্রিয় ভক্তগণ, আজকে আমি যে মন্ত্রটি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে, এই মন্ত্রটি আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন। তো প্রাণপ্রিয় ভক্তগণ, এই মন্ত্রটির ভিতরে অমুক যে স্থান আছে, এই অমুক স্থানে আপনাদের যে নারীকে আপনি বশ করতে চাচ্ছেন তার নাম উল্লেখ করতে হবে। সর্বপ্রথম নামটি উল্লেখ করে আপনাদের এই মন্ত্রটি সিদ্ধ করতে হবে। এই মন্ত্রটি সিদ্ধ করার জন্য আপনাদের, এই মন্ত্রটি কিন্তু খুব ছোট ছোট মন্ত্র। এই মন্ত্রটি আপনারা মুখস্থ করে নেবেন, মুখস্থ করবেন তার নাম উল্লেখ করে। মুখস্থ করার পর আপনারা যে কোনো একটি নিজ স্থানে যাবেন, উজু টজু করে পাক পবিত্র অবস্থায় যাবেন, যে স্থানে বসবেন সেই স্থানটাকে পাক পবিত্র করে নেবেন। করে সেখানে বসে আপনারা, সেটা বাইরে হতে পারে, আপনার ঘরে হতে পারে, কোনো সমস্যা, কিন্তু জায়গাটা নির্জন হতে হবে এবং কি পাক পবিত্র হইতে হবে, এবং আপনার নিজের শরীরটাও পাক পবিত্র হইতে হবে। সেই অবস্থায় বসে আপনারা এই মন্ত্রটি সিদ্ধ করবেন। মন্ত্রটি সিদ্ধ করার জন্য আপনাদের এই মন্ত্রটি পাঠ করতে হবে 501 বার। ছোট একটি মন্ত্র 501 বার আপনারা কিছুক্ষণের মধ্যে পাঠ করে ফেলতে পারবেন। তবে আপনারা এক ধ্যানে একদিকে এক দিলে এক মনে সেই মেয়েকে স্মরণ করবেন আর এই মন্ত্রটি সিদ্ধ করবেন। এবং এই জন্যই নির্জন স্থানের কথা আপনাদেরকে বলেছি, যাতে কেউ আপনার সিদ্ধর মাধ্যমে ডিস্টার্ব না করে। ডিস্টার্ব করলে আপনাদের মন্ত্রটি সিদ্ধ হবে না, এই জন্য নির্জন স্থান সর্বদা বেছে নেবেন। মন্ত্রটি সিদ্ধ করার পর আপনাদের এই মন্ত্রটির মাধ্যমে কাজ করার জন্য আপনাদের একটা কাজ করতে হবে। আপনাদের একটা লাল শালুক নিতে হবে। লাল শালুক নিয়ে সেই লাল শালুকে আপনারা কালো কালির মাধ্যমে সেই মেয়ের নাম, সেই মেয়ের পিতামাতার নাম লিখে আপনারা এই মন্ত্রটি 51 বার পাঠ করবেন। মন্ত্রটি 51 বার পাঠ করে আপনারা সেই শালুকে 51 বার ফু দিবেন। ফু দেওয়ার পরে আপনারা একটা আগুন ধরায় সেই আগুনে এই লাল শালুকটা জ্বালায় দিবেন। ইনশাল্লাহ আপনাদের যে নিয়মটি বললাম সেটা অনুসরণ করে যদি কাজটি করতে পারেন, এই ভিন্ন প্রকৃতিতে ভিন্ন নিয়মে যদি আপনি কাজটি করতে পারেন, অবশ্যই অবশ্যই কাজের ফলাফল পাবেন। আর সেই মেয়ে যে পর্যন্ত আপনার কাছে সুইটা না আসবে, সেই পর্যন্ত তার শরীরে জ্বালাপোড়া করতে থাকবে। আপনাকে ছাড়া তার শরীর অস্থির হয়ে থাকবে, তার শরীরে অস্থিরতা কাজ করবে যে পর্যন্ত আপনার কাছে না আসবে। যখনই সে আপনার কাছে চলে আসবে, তখনই তার শরীরে অস্থিরতা কমে যাবে, তার শরীর সব ঠান্ডা হয়ে যাবে, তার শরীরে কোনো ধরনের কোনো অসুবিধা থাকবে না, তার ভালো লাগবে। আপনাকে ছাড়া তার কোনোভাবেই ভালো লাগবে না, সবসময় অস্থির অস্থির লাগবে। যেমন এতদিন পর্যন্ত আপনি তার জন্য অস্থির হয়ে ছটফট করছেন, এখন থেকে সেই মেয়ে আপনার জন্য অস্থির হয়ে ছটফট করবে। তো প্রাণপ্রিয় ভক্তগণ, কাজটি করার আগে অবশ্যই অবশ্যই আমার কাছ থেকে অনুমতি নিয়ে তারপরে কাজটি করবেন। এবং কি আপনাদের যে কোনো প্রয়োজনে, যে কোনো সমস্যার জন্য ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন।